শুরু করে দিন। শি- বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শিরকের সংজ্ঞা ও তার প্রকারভেদ। শিরকের সংজ্ঞা: আল্লাহর প্রভুত্ব, তার ইবাদতের শরীক বা অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। ইবাদতের ক্ষেত্রে অধিকাংশ শিরক হয়ে থাকে, যেমন আল্লাহর সাথে অন্যকে আহ্বান করা বা ইবাদতের কোনো অংশ অংশ তার ইবাদতের কোনো অংশ নির্দিষ্ট করা, যেমন আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, নজর, মানত, ভয়, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা। নিম্নোক্তকরণের শিরক সবচেয়ে বড় জুলম। এক, এতে মাবুদের গুণের ক্ষেত্রে স্রষ্টা ও সৃষ্টিকে সাদৃশ্য করা হয়। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, সে তাকে আল্লাহর সাথে সাদৃশ্য স্থাপন করে, আর এটাই সবচেয়ে বড় জুলম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরক হলো সব মহা বা বড় জুলম। সূরা লুকমান আয়াত নম্বর 13। জুলমের সংজ্ঞা: কোনো বস্তুকে তার অপাত্রে স্থাপন করা। যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত অন্যের ইবাদত করে, সেই ইবাদতকে তার অপাত্রে স্থাপন করত অযোগ্যের জন্য তা সম্পাদন করে, আর এটাই হলো সর্বপক্ষে বড় জুলম ও অত্যাচার। দুই, আল্লাহ তাআলা আমাদিগকে এ সংবাদ দিয়েছেন যে, যে ব্যক্তি শিরক করার পর তওবা না করে মারা যাবে, তিনি তাকে কোনো ক্রমেই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে লোক তাতে শিরক করে। নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন এই নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য ইচ্ছা করেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 48। তিন, আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যে মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান জাহান্নাম। অত্যাচারীদের জন্য কোনো সাহায্য করে দেন। তার শিরক সকল আমল ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি তারা শিরক করত তাহলে তাদের কর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। সূরা আনাম আয়াত নম্বর 88। আপনার প্রতি আল্লাহ তাআলা আরো বলেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর সাথে শিরক স্থির করেন তবে আপনার কর্মফল নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার আয়াত নম্বর 65। মুশরিকদের জান ও মাল হালাল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা করো, যেখানে তাদের পাও, তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেকটি ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁৎ পেতে বসে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য উপাস্য নেই, না বলা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে আদিষ্ট হয়েছি। যখন তারা এ কালিমা পাঠ করবে, তখন তাদের জান ও মাল ইসলামের অধিকার ব্যতীত আমার নিকট থেকে নিরাপদ করে নিল। সহিহ মুসলিম 21 নম্বর। 6, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দিব না? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদিগকে এ সংবাদ দিয়েছেন যে মাখলুক সৃষ্টি এবং বিভিন্ন নির্দেশ দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নাম ও গুণাবলী সহকারে মানুষেরা তাকে চিনে, একমাত্র তারই যেন ইবাদত করা হয় এবং তার সাথে শরীক স্থাপন করানো হয়। মানুষ যেন এই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, আর এটা ইনসাফ বা আসমান জমিন আর এটা সেই ইনসাফ যার জন্য আসমান জমিন স্থাপিত। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি উম, আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠিত করে। সূরা হাদীদ আয়াত নম্বর 25। অতএব আল্লাহ তাআলা এ সংবাদ দিয়েছেন যে মানুষের ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তিনি রাসূলগণ আসমানী কিতাবসমূহ নাযিল করেছেন, আর এটাই হলো আদল বা ইনসাফ। আর সবচেয়ে বড় ন্যায় ইনসাফ হলো তাওহীদ বা আল্লাহর একত্ব। এটা আদল বা ইনসাফের মূল বা তার খুঁটি। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম বা অত্যাচার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলম। আয়াত নম্বর 13। সুতরাং শিরক হলো সবচেয়ে বড় জুলম, তাওহীদ হলো সবচেয়ে বড় আদল বা ইনসাফ। অতএব যা কিছু এটার বিরুদ্ধে হবে তা সবচেয়ে বড় কবিরা গুনাহ হওয়ারই যুক্তিযুক্ত। এমনকি আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, শিরক যখন তার মূলেই দুনিয়া সৃষ্টির মহৎ উদ্দেশ্য বিরোধী, তখন স্বভাবতই তা সাধারণত সবচেয়ে বড় কবিরা গুনাহ। প্রত্যেক মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তাওহীদপন্থীদের জন্য জান ও মাল হালাল করেছেন। উম তাদের জান ও মাল হালাল করেছেন। যখন মুশরিকরা আল্লাহর দাসত্ব অস্বীকার করেছে, তখন মুসলিমদের জন্য তাদের দাস হিসেবে গ্রহণের হুকুম দেওয়া হয়েছে। মুশরিকদের কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না।
আহ, তার ব্যাপারে কোনো শাফাত করা গ্রহণ হবে না, পরকালে তার কোনো আহ্বানে সাড়া দেওয়া হবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো আশা কবুল করবেন না, কারণ মুশরিক আল্লাহর সাথে সম্পর্কে সর্বাধিক জাহিল বা অজ্ঞ। ফলে সে আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে তাকে তার শরীক স্থাপন করেছে। আর এটা তার সম্পর্কে সবচেয়ে বড় অজ্ঞতা। আর মুশরিকদের পক্ষ থেকে সর্বোচ্চ জুলম বা অত্যাচার। আহ, তবে প্রকৃতপক্ষে মুশরিক আল্লাহর উপরে নয়, বরং নিজের উপরে জুলম করে। সাত, শিরক হলো অপূর্ণ ও ত্রুটিযুক্ত বিষয়। আল্লাহ তাআলা এই দুটি থেকে নিজেকে মুক্ত বলে ঘোষণা করেছেন। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, সে আল্লাহর জন্য তাই সাব্যস্ত করলো যা থেকে আল্লাহ তাআলা নিজেকে পবিত্র বলে ঘোষণা করেছেন। এটা আল্লাহর সাথে চরম বিরোধিতা, শত্রুতা, অবাধ্যতা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে শিরিক, তার সংজ্ঞা এবং এর প্রকারভেদ। প্রথম হচ্ছে শিরিক। এর সংজ্ঞাতে বলছেন জাআলু শারীকা লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যতি ওয়া ইলাহিয়্যতি। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়তের মধ্যে, এটাকে ইলাহিয়াত আরবিতে দুই উচ্চারণ ঠিক আছে, উলুহিয়া ইলাহিয়া, ইলাহ থেকে এটা। তো চাই উলুহিয়তে হোক চাই রুবুবিয়তে হোক, শরিক নির্ণয় করা এটার নাম হলো শিরক। তবে সাধারণত এবং বেশিরভাগ এটা হয়ে থাকে উলুহিয়ার মধ্যে, ইবাদতের ক্ষেত্রে। কেননা রুবুবিয়তটা অনেকেই কাফির হওয়া সত্ত্বেও স্বীকার করে। উলুহিয়তটা কিভাবে শিরক হয়? বিআইয়াদউ মা আল্লাহি গায়রাহু আও ইয়াসরিফা লাহু শাইআন মিন আনওয়াইল ইবাদাহ। এখানে সংজ্ঞা হচ্ছে এবং উদাহরণ একসাথে এসে যাচ্ছে। প্রথমটাই উদাহরণ হয়ে গেছে যে আল্লাহর সাথে অন্যকে ডাকবে, আর দ্বিতীয়টা এটা উদাহরণ হচ্ছে, সংজ্ঞাও হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কারোর জন্য ইবাদতের কোনো একটা প্রকারকে সে নিবেদন করবে। যদি এটা করে তাহলে এটা শিরিক হয়ে গেল, এবং শিরিকুল ইলাহিয়া বা উলুহিয়া। যেমন জবাই করা, মানত মানুষে পেশ করা, ভয় করা, আশা আকাঙ্ক্ষা পোষণ করা, ভালোবাসা নিবেদন করা। এরপরে বলছে শিরিক হলো মহা জুলুম, সর্বাপেক্ষা কঠিন জুলুম। আর এটা অনেকটা কারণে, তার মধ্যে প্রথম এইভাবে বললে ৭টা উল্লেখ করবেন, সহজে নাম্বারিং করে বলবেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে তখন বুঝে আসবে। প্রথমত হলো যে এটা খালিকের সাথে তার বিশেষ বৈশিষ্ট্যে, খালিকের সাথে তার ইলাহিয়তের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে মাখলুককে সামঞ্জস্য দিয়ে দেওয়া। কিভাবে সামঞ্জস্য দিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন খালিক হিসাবে তার অধিকার হলো এই যে আগে যেগুলো বলা হলো সেগুলো পাওয়া। কেউ যদি অন্যকে শরিক করে আল্লাহর সাথে, তাহলে ওগুলোতে সে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে ওই মাখলুককে কি করলো? সে সমান করে দেখালো। কেননা যে ব্যক্তি কাউকে আল্লাহর সাথে শরিক করলো, সে তার সাথে সামঞ্জস্য দিল। এটা হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকারের মানে জঘন্য জুলুম। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত, যে অবশ্যই শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম। আর জুলুম এর সংজ্ঞা হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাওদি'i, অপাত্রে কোনো জিনিস রাখা। অতএব বললেন ফামান আবাদা গায়রাল্লাহ ফাকাদ ওয়াদা আল ইবাদাতা ফি গায়রি মাওদি'iহা। গায়রুল্লাহর ইবাদত করার মানে হলো সে ইবাদতকে অপাত্রে রাখলো। এটা হক ছিল আল্লাহর, সে রেখে দিল অন্য জায়গায়। ওয়াসারাফা আলি গায়রি মুস্তাহিক্কিহা, এবং যিনি হকদার তাকে ব্যতি রেখে অন্যের জন্য সেটা নিবেদন করলো। যালিকা আ'যামু যুলমি, এবং এটা হলো মহা জুলুম, মহা অন্যায়। ২ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন যে তিনি তওবা না করলে এই শিরিককারীকে কঠিন কালো ক্ষমা করবেন না। তাহলে এখানে এই শব্দটা আছে যে তওবা না করলে, তওবা করলে তো সবারই গুনাহ মাফ হবে। তাহলে আয়াতের আক্ষরিক অনুবাদ দিয়ে আসল উদ্দেশ্য পরিপূর্ণভাবে আদায় করা যাবে না। আয়াতে যেমন আসছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসা
48 নম্বর আয়াতে আল্লাহ পাক তার সাথে কেউ যদি শরিক করে তাইলে কঠিন কালো ক্ষমা করবেন না। আর এ ব্যতীত আরো যাকে ইচ্ছা অন্য যেকোনো গুনাহ তিনি ক্ষমা করেন। তাইলে এটা কি এমনি না? ওইটাও অন্য গুনাহও বেশিরভাগ ক্ষেত্রে তওবার শর্তে আল্লাহ ক্ষমা করেন। আর না হলে অন্য অন্য কোনো জিনিস থাকতেও পারে। কোনো একটা পুণ্য দেখে আল্লাহর যদি পছন্দ লাগে, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু বেশিরভাগ ডিপেন্ড হলো তওবার উপরে। একই অবস্থা শিরিকে যদি তওবা করে তাহলে মাফ হবেই। এইজন্য তো নতুন মুসলমান হওয়ার সুযোগ ইসলামে আছে। এটা তো তওবা। কিন্তু তওবা না করে মারা যায় যদি সরিষার দানা পরিমাণ শিরিক করে তাহলে কিন্তু তার জাহান্নাম চিরস্থায়ী হিসেবে নির্ণয় হয়ে যাবে, যেটা পরবর্তীতে আসতেছে। ৩ নম্বরে গিয়ে বলছেন যে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এবং সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। বরং এখানে একসাথে দেখবেন যে আর ৩ টা এসে গেছে। এটা হলো শাস্তি হিসেবে আরকি। কিন্তু উনি যেহেতু কারণ দর্শাচ্ছেন সেজন্য এখানে একসাথে এনে ফেলেছে। ভেঙে বলতে গেলে এখানে ৩ টা। একটা হলো জান্নাত তার জন্য হারাম, চিরস্থায়ীভাবে হারাম, চিরতরে হারাম হয়ে যায়। ২ নম্বর হলো সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আর ৩ নম্বর হলো এই শিরিককারীর জন্য কোন সুপারিশকারী থাকবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়দা ৭২ নম্বর। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা জাহান্নাম ভাবে স্থায়ীভাবে ঠিক করে দিবেন, স্থির করে দিবেন। আর এই জালিম, এই যে এখানেও মুশরিককে আল্লাহ জালিম আখ্যা দিচ্ছেন যে তার কোন সাহায্যকারী নেই। সাহায্য এখানে সুপারিশের মাধ্যমে হইতো, এইটা আল্লাহ অস্বীকার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। শিরিক এত মহাপাতকী, কিয়ামতের দিন তার জন্য কোন সুপারিশ কেউ করতে আসবে না। অনুমতিই পাবে না। যেহেতু সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? এখানে শিরকের মাধ্যমে অনুমতির দরজাটাই বন্ধ হয়ে গেল। তাহলে আর কিভাবে এটা আশা করা যায়? ক্ষমার দরজা বন্ধ, তার মানে এখানে সুপারিশেরও কোন সুযোগ রাখা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার চিরস্থায়ী জাহান্নামী বলে সে আগেই ঘোষিত হয়ে গেছে। জান্নাত তার উপরে হারাম। এটা উত এটার অভিব্যক্তি সহজ নয়, কঠিন। একেকটা শব্দ আরেকটা থেকে আরো কঠিন। আল্লাহ বলতে পারতেন সে জান্নাতে যাবে না। বলতে পারতেন যে তাকে জাহান্নামে দেওয়া হবে না। তার উপরে জান্নাত হারাম আর জাহান্নাম ঠিকানা অবধারিতর অর্থে একটা থেকে আরেকটা আরো স্টিল হচ্ছে যে এই দিকের কোন ক্ষমার দরজা খোলা নাই। অতএব শেষে আরো ছিপিয়ে এঁটে বলে দিলেন যে তার সুপারিশকারীও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই শিরিক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। এজন্য ইব্রাহিম আলাইহিস নবী সালাম দোয়া করতেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। প্রভু তুমি আমাকে এবং আমার সন্তান-সন্ততিদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো, দূরে রাখো। ৪ নম্বর হলো আন্না শিরকা ইউহবিতু জামিআল আমাল। শিরিক সকল পুণ্যকে পণ্ড করে দেয়। সকল পুণ্যকে পণ্ড করে দেয়। কোনটাই থাকে না, কাজে লাগে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত। তারা যদি শিরিক করে, এবং এখানে কিন্তু নবীগণের কথা উল্লেখ হচ্ছে। আর আরেক আয়াতে বলছেন ওয়ালাউ আশরাকতা, না লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। এখন পরে আসতেছে। তো এখানে অন্যান্য নবীদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, তারাও যদি শিরিক করে তাদেরও আমল নষ্ট হবে। কোন সন্দেহ নেই। তার মানে অন্যদের তো কথাই নেই। শিরিক করলে আর আমল থাকে না। আর দ্বিতীয় জায়গায় সূরা জুমার ৬৫ নম্বর আয়াতে বলছেন, তোমার উপরে ওহী করা হয়েছে। তোমার উপর যারা পূর্বতন তাদের উপরে এই আদেশ, এই নির্দেশ নাজিল করা হয়েছে। তুমি যদি আমার এত প্রিয় হয়ে, সবচেয়ে প্রিয় হয়েও শিরিক করো, লাইন আশরাক, পরিণতি কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক। তোমারও সকল আমল বিনষ্ট হয়ে যাবে। আর শুধু তাই নয় যে আমল বিনষ্ট হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আমল যখন বিনষ্ট হবে তখন আর নবুয়ত দিয়ে কাজ হবে না, রিসালাত দিয়ে কাজ হবে না। এটা বরং উম্মতদেরকে কি করা? সাবধান করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
বলছেন যদি নষ্ট হয়ে যেত তাইলে এত দূর তার ধাক্কা লাগতো। তাহলে তোমার উম্মতকে বলো শিরিক করলে তাদের আর কি থাকবে? তাদের কিছুই থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের লাভও থাকবে না, পুঁজিও থাকবে না, আমও থাকবে না, ছালও থাকবে না। আমও থাকবে না, ছালও থাকবে না। কেউ বলে ছাল, কেউ বলে ছালা, যেটাই হোক। আমের সাথে সম্পৃক্ত সরাসরি তার বডির সাথে হোক ছাল আর তাকে যেটা দিয়ে ধারণ করা হয় বা বহন করা হয় ছালা অথবা তাকে মেলে ধরা হয় ক্রয়ের জন্য, বিক্রয়ের জন্য। তো এইসব বোঝানো হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার সকল আমলও নষ্ট হয়ে যাবে। আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে। তোমার পুঁজি থাকবে না, ইমানই থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইযা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা।" আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে যুদ্ধ করতে। যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর এটা যখন বলে তখন তাদের রক্ত এবং সম্পদ আমার হাত থেকে তারা হেফাজত করে নেয়। তবে এর অধিকারে আবার ফেরত আসে। অধিকারের ব্যাখ্যাতে আসছে যে কেউ যদি কাউকে হত্যা করে অথবা বিবাহিত হয়েও যদি সে জিনায় লিপ্ত হয় অথবা ইসলামে দীক্ষিত হওয়ার পরে সে যদি আবার মুরতাদ হয়ে যায়, ধর্মচ্যুত হয়ে যায়, তাইলে এটা হক হয়ে গেল যে তাকে আবার কি করা? তাকে আবার শিরুচ্ছেদ করা। এছাড়া প্রাথমিক পর্যায়ে হাদিস দ্বারা যেটা বললেন এটা হয়েই যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে তাদের রক্ত, সম্পদ হারাম হয়ে যায় অন্যদের উপরে। মানে এটাকে তার অধিকার নষ্ট করা, এটার উপর আক্রমণ করা, এটা হারাম হয়ে যায়। এবং এখানে যেগুলো বলা হচ্ছে, এখানে রক্ত হালাল হওয়া আর হারাম হওয়া এই জিনিসটা হলো এটা ইসলামী রাষ্ট্রের শর্ত সাপেক্ষে। কেউ যেন এই কথা ঢালাওভাবে মনে না করে। তাইলে এখান থেকে দলিল নিয়ে নিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে এদের রক্ত, এদের সম্পদ হালাল। অতএব গির্জায় আক্রমণ চালাও, চার্চে আক্রমণ চালাও, মন্দিরে আক্রমণ চালাও। না, না। এই যে আগেও যেন একটা অনুবাদে শুনলেন যে কথা রাখা আছে শিরিকের ক্ষেত্রে, ওটা আয়াতে নাই যে সে যদি তৌবা না করে তাইলে তার ক্ষমা নাই। তৌবা করলে ক্ষমার দরজা খোলা। এইভাবে এখানেও অনুবাদে এটা যুক্ত করতে হবে ব্র্যাকেটের মাঝে। যে ইসলামী রাষ্ট্র থাকলে তাদের রক্ত মাংস এই কালিমা না পড়া পর্যন্ত যে হালাল থাকে, কিন্তু এই হালালের উপর আক্রমণ চালানো আর হালাল হয়ে গেলেই যে তার মান ক্ষুণ্ণ করা হবে, এটা সবসময় হবে না। বরং সবসময়ের জন্য এটা কেউ হাত তুলতেই পারবে না। রাষ্ট্র থাকলে রাষ্ট্রের উপরও কত শর্ত আছে। তাদেরকে দাওয়াত দিতে হবে। যুদ্ধে গেলেও আগে বলতে হবে যে তোমরা ইসলাম গ্রহণ করো। এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে যখন এমনভাবে থাকবে যে এরা এখন নিরীহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা হয়ে গেছে ১ম পরিস্থিতি যেটা ছিল এর পরের পরিস্থিতি। এখন কারো যদি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন এবং তার কথা প্রতিপত্তি ঐরকম থাকে, তাইলে সে নিজের থেকে হামলা করবে। কিন্তু করতে গেলে ৩ টা ধাপ আছে। ১ম হলো তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। ইসলামের দাওয়াত কবুল করে ফেললে আর হামলা করা হবে না। ২ নম্বর হলো তাদেরকে বলবে যে জিজিয়া দাও, মানে ট্যাক্স দাও। আমাদের দেশে থাকতে গেলে আমরা মুসলিম রাষ্ট্রের অধিনায়ক এবং সরকার পক্ষ আমাদের এখানে থাকতে গেলে ট্যাক্স দিয়ে থাকা লাগবে। তখন যদি সে রাজি হয়ে যায় তাও আক্রমণ চালানো যাবে না। আর যদি বলে যে না ট্যাক্স দিতে পারতাম না। আমাদের বাপ-দাদার বংশ থেকে আমরা চলে আসতেছি পরম্পরায়। তুমি এখন রাষ্ট্রীয় ক্ষমতা পাইছো বলে আমাদের সাথে এরকম ব্যবহার করবা। ট্যাক্স দেওয়া হবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাইলে যুদ্ধের জন্য বলো যে প্রস্তুত থাক। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেরকম ৩ টা ধাপ রাখা আছে। পাওয়ার থাকলে ক্ষমতা ব্যবহার করা, না থাকলে মৌখিকভাবে প্রতিবাদ জানানো। আর এই পর্যন্ত যদি দেখা যায় যে পরিবেশ অনুকূল না, রিঅ্যাকশন আসবে আরো বড়। যেমন আজকাল আমাদের সমাজে হচ্ছে বেশিরভাগ মুসলিম রাষ্ট্রগুলোতে পরিবেশ হলো এরকমই। মুখ দিয়ে বলতে গেলেও নমনীয় বলতে হবে। উচ্চ-বাচ্য, হাউ-মাউ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও বলতে গেলেই আক্রমণ হবে এবং ঠেকানোর কোনো নাই, কোনো ব্যবস্থা নাই। সরকার পক্ষ ঐরকমই খড়গহস্ত।
এবং আকস্মিক তার স্বার্থের কারণে হোক আর যে কোনো কারণে হোক, ইসলামের কথা বলাই যাবে না অনেকের চিন্তা। আর অনেকে বলছেন, বলছো তো আবার অত শক্ত করে কেন? তাইলে পরে এমত অবস্থায় বলতেও হবে। বলার মধ্যেই ২ ভাগ, গরম ভাবে আবার নরম ভাবে। এমনকি সেটা যখন দেখা যাবে নরম ভাবে বলেও হবে না, ক্ষতি হয়ে যাবে, লাভের কোনো কিছুই হবে না, অন্যায় প্রতিহত হবে না, খামোখা হয়রানির শিকার হওয়া লাগবে, তাইলে শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করলেও সেটা হয় না। যাই হোক, আমরা অগ্রসর হই ৬ নম্বরের দিকে। ৬ নম্বর হচ্ছে যে শিরক হলো সর্বাপেক্ষা জঘন্য কাবিরা গুনাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা বড় কাবিরা সম্পর্কে জানাবো না? আলা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। প্রথমে বললেন যে আল্লাহর সাথে শরীক করা। এরপরে বললেন কাবিরার অবাধ্যতা। আরো অন্যান্য জায়গায় ৭ টি ধ্বংসাত্মক হিসাবে ভূমিকা দিয়ে সেখানে সিরিয়ালে ব্যতিক্রম কিছু আসছে। প্রথমে শিরিক সব জায়গাতেই আসছে। ওখানে গিয়ে আগে জাদু আসছে, আগে আ আল্লাহ এবং বান্দার মাঝখানে, না এটা তো হলো কোরআনে অন্যভাবে আসছে। এই আ যুদ্ধের ময়দান থেকে পলাতক আ ব্যক্তির কথা আসছে। তারপরে নির নির্দোষ মহিলাদেরকে ব্যভিচার অপবাদ দেওয়ার কথা। কিন্তু এখানে আসছে আল্লাহর সাথে শিরিকের পরে মাতা-পিতার হিতৈষিত্যতা। এমনি কোরআন কারীমেও এর উপস্থাপনা আসছে যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকারের পরে মাতা-পিতার অধিকার উল্লেখ করেছেন। যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা। মোট কথা আমাদের মূল বিষয় হলো সবচেয়ে বড় যে শিরিক, এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা বুখারীতে আসছে, এটাও বুখারী মুসলিম ২ টাতেই আসছে। আগেরটাও বুখারীতে আসছে যে আমাকে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এটাও বুখারী মুসলিম ২ টাতে আসছে। ইমাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন তার আল জওয়াবুল কাফি বইয়ের ১০৯ পৃষ্ঠায়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংবাদ দিচ্ছেন যে মানুষের সৃষ্টি দ্বারা উদ্দেশ্য কি? এটা হলো আইয়ুরাফ বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহকে চিনা হবে তার নাম এবং গুণ সহ, ওয়ুবাদ ওয়াহদাহ, এককভাবে তার ইবাদত করা হবে, লা শারীকা লাহ, কাউকে শরীক করা হবে না তার সাথে, ওয়া ইয়াকুমান নাসু বিল কিসত, মানুষ ইনসাফ কায়েম করবে, ওয়া হুয়াল আদলু আল্লাযী কামাত বিহিস সামাওয়াতু ওয়াল আরদ। ইনসাফ বলতে এখানে ওই ইনসাফ, ন্যায় বিচার যার উপরে বা যার মাধ্যমে আসমান এবং জমিন দণ্ডায়মান আছে। যেমন আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের ২৫ নম্বর আয়াত, যে আমি রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন দিয়ে, প্রমাণ দিয়ে পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব, ওজনের পাল্লা এগুলো পাঠিয়েছি যাতে মানুষ ন্যায় বিচার করতে পারে। আল্লাহ পাক এখানে রাসূল প্রেরণের উদ্দেশ্য বলে দিলেন এবং তাদের সাথে কিতাব প্রেরণের উদ্দেশ্য বলে দিলেন যে এটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর ন্যায় বিচারের মধ্যে তাওহীদটা হলো সর্বাপেক্ষা বড়। এটা হলো এর মাথা, এটা হলো এর খুঁটি। আর এর বিপরীতে শিরিক হলো মহাজুলুম। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আগে উল্লেখ হয়েছে। আর শিরকু আযলামু যুলমি ওয়া তাওহীদ আদালুল আদল। শিরিকটা হলো জুলমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জুলুম, মানে মারাত্মক পর্যায়ের জুলুম। আর তাওহীদটা হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট ন্যায় বিচার। ওয়া মা কানা আশাদ্দা মুনাফাতিন লিহাযাল মাকসুদ হুয়া আকবারুল কাবায়ের। তো সর্বাপেক্ষা ন্যায় বিচার যেহেতু তাওহীদ, এর বিপরীত যেটা হবে সেটা আবার সর্বাপেক্ষা বড় গুনাহ হবে, এটাই স্বাভাবিক। সেটার নাম হলো শিরক। শেষ পর্যন্ত তিনি বলেছেন, ফালাম্মা কানা শিরকু মুনাফিয়ান লিযাত লিহাযাল মাকসুদ, শিরক যেহেতু বাস্তবেই হুবহু সে এই উদ্দেশ্যের, এই লক্ষ্যের হলো বিপরীত, কানা আকবারুল কাবাইর আলা ইতলাক, ব্যাপকভাবে সর্বাধিক বিচারে সে হলো সর্বাপেক্ষা বড় কাবিরা গুনাহ। হারামাল্লাহুল জান্নাহ আলা কুল্লি মুশরিক, আল্লাহ পাক সকল মুশরিকের উপরে জান্নাত চিরতরে হারাম করেছেন। ওয়া আবাহা দামাহু ওয়া মালাহু আহলা ওয়া আহলি তাওহীদ, তাওহীদবাদীদের জন্য তার রক্ত, সম্পদ এবং পরিবার পরিজন, তার মানে এদের ওই যে যুদ্ধ হলে এটা দেখেন, এগুলো ব্যাখ্যা সাপেক্ষে। আগে তো এটার ব্যাখ্যা শুনলেন যে রক্ত এবং তার সম্পদ এগুলোর উপর হামলা কখন হতে পারে, হামলাও হবে না, এটা হলো একটা সুন্দরভাবে ইসলামের যে রুল অনুযায়ী নিয়ম মাফিক একটা যুদ্ধের যখন প্রসঙ্গ আসবে তখন ওইটাকে আবার কোনো সময় হামলা শব্দ বলা যায়, কিন্তু এটা আজকাল সাবধানে বলতে হবে, নাইলে মানুষ ভুল বুঝবে। এবং দ্বিতীয় যেটা, এটা তো হলো আরো ব্যাখ্যা সাপেক্ষে, সেটাতে আরো
আহ, সঠিকভাবে সুস্পষ্ট ব্যাখ্যা করে তাদেরকে বুঝাই দিতে হবে। এটা হলো তাদেরকে যে দাস বানানো হবে এটা কখন? ওই নিয়মতান্ত্রিক উসুল ভিত্তিক যুদ্ধ যখন হবে, সেই যুদ্ধের মধ্যে মুশরিকরা যদি পরাজিত হয়, তাহলে পরে এটা তাদের জন্য হালাল হবে। এবং এরপরে বলছেন তারা যেহেতু তাদের দায়িত্ব পালন করে নাই, তাওহীদ দীক্ষিত হয় নাই, সেই জন্য তাদের এই অপমান করার অবস্থা। সেটাও কি হবে যদি যুদ্ধে তারা পরাজিত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমীয় বিধান, যে যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার অবস্থাতেও কি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে যুদ্ধ হলো আমাদের মাঝে এবং তাদের মাঝে বালতির মতো। বালতি এক সময় পানি নেওয়ার জন্য এদিকে ধাবিত হয়, ডুবে, তো আরেক সময় ওই চক্রীর অন্যদিকে ডুবে। মানে বুঝেছেন, একবার বিজয় আমাদের পক্ষে যদি আসে, তো আবার পরাজয় আসে, ওদের দিকে বিজয় চলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিধান। তো যাই হোক, এগুলো হলো তাদের সন্তান সন্ততি বা পরিবারকে দাস বানানোর প্রসঙ্গ হলো তখন। এটা জেনাত্তন্য প্রকারণে না। এরপরে তিনি বললেন, ওয়াবাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াকবাল আলী মুশরিকিন আমালা, আল্লাহ পাক মুশরিকের কোন আমল কবুল করবেন না, তিনি এটা অস্বীকার করেছেন কবুল করাকে। আও ইয়াকবাল ফি শাফাআহ, অথবা তার ব্যাপারে কোন সুপারিশ গ্রহণ করবেন না। আও ইয়াস্তাজিবা লাহু ফিল আখিরাত দাওয়া, পরকালে কোন দোয়া যদি সে করে এটা কবুল হবে না। শেষ তোর দোয়ার দুনিয়াতে বন্ধ। আও ইয়াকবাল লাহু ফিহা রাজা, অথবা তার কোন আশা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, প্রস্তাব গ্রহণ করবেন না। কারণ মুশরিক আজহালুন জাহিলিন, কারণ মুশরিক হলো সর্বাপেক্ষা নিকৃষ্ট পর্যায়ের মূর্খ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ অবমাননার কারণে এতটা সমস্যা দেখা দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এভাবে আখ্যা দেওয়া হচ্ছে, কত কঠিন অবস্থা। হাইথু জাআলাহু মিন খালকি নিদ্দা, সে কিভাবে খালিক আল্লাহকে জেনে তার মাখলুক থেকে তার সাথে একজনকে সমান করায় ফেলে। ওয়াযালিকা গায়াতুল জাহল বিহি, এটা হলো আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়। একটু ধারণা থাকলে তো আর এটা হতে পারে না। কামা আন্নাহু গায়াতুল যুলমি মিনহু, এবং এই অজ্ঞতা মূর্খতা খালি মূর্খতাই নয়, তার পক্ষ থেকে এটা আল্লাহর সাথে জুলুম, বিচার। ওয়াইন কানা মুশরিকু ফিল ওয়াকি' লাম ইউযলিম রাব্বাহ ওয়া ইন্নামা যালামা নাফসাহ। আর গভীরভাবে চিন্তা করতে গেলে দেখা যায় মুশরিক আল্লাহকে কি জুলুম করবে? আল্লাহর উপর তো কোনো জুলুম পতিতই হয় না বাস্তবেই। যে যত বেশি দুনিয়ার অন্যায় করতেছে, মনে করতেছে যে আল্লাহর নামের অপমান করে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যেগুলো অনেক সময় তারা এই অন্যদের মতো করে ওগুলো বানিয়ে থাকে প্রতিচ্ছবি, এগুলোকে অপমান করলে আল্লাহর অপমান কশ্চিন কালো নয়। বলছে এটা হলো মূলত নিজের আত্মার উপরেই জুলুমটাকে বাড়ানো, নিজেকে জুলুম করা। এজন্যই বলা হয় যে এগুলো কাজ যারা করে তারা দুনিয়াতেই দেখা যাবে যে একদিন অসুখী। সবকিছু থাকা সত্ত্বেও দেখা যাবে সবচেয়ে বেশি টেনশনে ফিল করতেছে। কারণ ঈমান হলো এগুলোর সবচেয়ে বড় মহৌষধ। ঈমান ছাড়া মানুষ আত্মতৃপ্তির ঢেকুর পর্যন্ত তুলতে পারে না। আর কুফরি শিরকি দিয়ে যদি দেখা যায় যে সে এখানে তৃপ্তির পাহাড়ের চূড়ায় বসে আছে, তাও বুঝতে হবে যে না, এগুলো সব তার জন্য পাহাড় না। সে গভীরভাবে চিন্তা করলে এগুলো সব তার জন্য দাউ দাউ করে জ্বলন্ত আগুন এবং অশান্তির কারণ। সেই জন্য বলছেন যে বাস্তবে চিন্তা করলে সে আল্লাহকে জুলুম তো করতেই পারবে না। আল্লাহর ঊর্ধ্বে এই জুলুমটা ফিরে আসবে তার নিজের গায়ে। ৭ নম্বর হলো ইন্না শিরকা তানাক্কুসুন আইবুন নাযাহা রাব্বু সুবহানাহু ওয়া তাআলা আনহা আনহুমা। শিরক হলো এটা ত্রুটির নাম এবং এটা দোষের নাম। রব্বুল আলামিন তার নিজেকে এর থেকে তিনি মুক্ত বলে ঘোষণা দিয়েছেন। ওমান আশরাকা বিল্লাহি ফাকাদ আথবাতা লিল্লাহি মা নাযাহা নাফসাহু আনহু। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, সে সাব্যস্ত করলো আল্লাহর জন্যে অমুক জিনিস, ওই জিনিস যেটার থেকে তিনি তাকে মুক্ত বলে ঘোষণা দিয়েছে, শিরিক থেকে মুক্ত। এটা হলো তার একটা মৌলিক বৈশিষ্ট্য। আর এরা ওই শিরিকের ময়লা দিয়ে, শিরিকের অপবাদ দিয়ে, শিরিকের এই আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ক্ষুণ্ণ করছে। এদিকে খেয়াল করতেছে যে আমরা ভালো কাজ অথবা দেখানোর মতো অনেক কাজ করেছি কি, সবাই প্রমাণ করে যে আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিপদে হলেও স্মরণ করি। মুসলমানদের মধ্যে অনেকে দেখবেন নামাজ পড়তেছে, তাতে কি প্রমাণ করতেছে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি অনেক ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য বড়টা আমি বুঝি, কিন্তু আসল জায়গাতে আঘাত হানলো। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ রাব্বুল আলামিনকে তার সামান্য ভয় সম্বলিত সম্মান করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি
সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই ভূমিকা দিলেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার মতো সম্মান করল না। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ সূরা জুমারের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে পুরা জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিতে থাকবে, মুষ্টিবদ্ধ কিয়ামতের দিন। এবং আসমান সহ আল্লাহ পবিত্র, আল্লাহ মহান। তারা যে সমস্ত বিষয়ে তাকে শরীক করে অপমান করতে চায় না, শিরক পারবে না। যে একটু আগে বললেন এটা অপমান আল্লাহর হবে না, বাস্তবে হবে তার নিজেরই অধীনে। এই হাদিসে আসছে এক আঙ্গুলের মধ্যে তিনি, জমিন আরেক আঙ্গুলে, আসমান আরেক আঙ্গুলে, পানি আরেক আঙ্গুলে, পর্বতমালা আরেক আঙ্গুলে, পানির নিচে যা আছে সবকিছুকে রেখে তারপরে জাকুনি দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? তখন কেউ আওয়াজ করবে না, সবাই নিশ্চুপ থাকবে, কোনো রাজা বাদশা থাকবে না। এবং কি আল্লাহ নাম ধরে ধরে বলবেন আইনাল মুলুকুল ইয়াউম, রাজা বাদশারা আজকে কোথায়? আজকে দুর্দণ্ড প্রতাপরা কোথায়? দাপট কোথায় তোমাদের? কোনো ঠু শব্দ বন্ধ করার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ ঘোষণা দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এটা হলো কেবলমাত্র ওই আল্লাহর, যিনি এক ও একক এবং যিনি প্রতাপশালী। আল্লাহু আকবার। এটাও আমরা একটু বলে দিই, তাইলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি জানবেন। আল্লাহু আকবার। আল্লাহ যে কাহ্হার বলেছেন সূরা ইব্রাহিম এর ৪৮ নম্বর আয়াত, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই প্রসঙ্গেই বলছেন সেই দিন আসমান অন্য আসমানে পরিবর্তন করা হবে, জমিন অন্য জমিনে পরিবর্তন করা হবে। আর তারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রকাশিত হবে, একক এক আল্লাহর জন্য। সেই এক আল্লাহর বৈশিষ্ট্য কি? আল কাহ্হার, যিনি প্রতাপশালী। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগ, টগবগে রাগ এর সামনে কে দাঁড়াবে? এবং হাদিসে আসছে লাম ইয়াগদাব গদাবান কাত্তু ইয়াওমান কাত্তু, এমন রাগ করবেন যে এরকম রাগ আল্লাহ পাক আর পৃথিবীর ইতিহাসে আর কোনদিন, দুনিয়া হোক আখিরাতে হোক, ওই দিনের আগে কোনদিন রাগ করেননি। লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাকা রাহমাকা ইয়া রব। তখন সকল নবী রাসূলদের সামনে কাছে গিয়ে মানুষ ধরনা দিবে, আর এদিকে পাপের কারণে তাদের ঘামে পরিমাণ অনুযায়ী কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো একেবারে নাক বরাবর গিয়ে লাগাম লাগানোর মতো পানি তাদেরকে ঘিরে রাখবে। জমিন হলো তামার, আসমান আদমাইল। দুইটা অর্থ, একটা হচ্ছে আদমাইল মিল এর একটা শব্দের অর্থ, আর আরেকটা হলো এই সুরমাদানি ডাটা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে অথবা কদরা মিল যদি হয় তাহলে ১ মাইল। তো এটাই কতটুকু? যেখানে আজকাল ৯,৩০,০০,০০০ মাইল দূরে থাকা অবস্থায় প্রখর গরমের মৌসুমে দানাদা মরুভূমিতে চনচনে রৌদ্রে মানুষ পুড়ে যাওয়ার অবস্থা হয়, যেখানে গাছপালাহীন পরিবেশ এবং কুয়া বা পানির কোনো সেখানে নদী নালা এগুলো থাকে না। সেই জায়গায় কোথায় ৯,৩০,০০,০০০ মাইল দূরে আর এই অবস্থা। এমনকি এখানেও বিজ্ঞান বলছে যদি সূর্যটা এখন যে অবস্থানে আছে এখান থেকে এক সামান্য পরিমাণ নিচে এসে যেত, তাইলে জমিন ভস্মীভূত হয়ে যায়। আবার সামান্যতম উপরে চলে গেলে পুরা পৃথিবীময় যা কিছু আছে সব বরফে পরিণত হয়ে যায়। এর আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে কোন অবস্থানে রাখছেন, কত নিয়ামত দিয়ে রাখছেন, এটাও ভাবতে হবে একদিকে। আর কিভাবে রাখছেন, কত সুখ্যাতিপূর্ণ, এবং এগুলো দিয়ে আমাদেরকে শিক্ষার একটা বিদ্যালয়ের মধ্যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভর্তি করায় রাখছেন, যে চিন্তা করতে হবে। এটার সাথে পরকালের আবার মিল দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে আসমান জমিন তো পরিবর্তন হয়েই গেল। সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসটাকে আবার রিপিট করবে এবং কিয়ামতের সময় তো সূর্য এবং চন্দ্র সহ সব কি হয়ে গেল? সব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু আবার মহান রব্বুল আলামিন জমিনকে তামা দিয়ে রূপান্তর করবেন। আর কি করবেন? ওখানে সূর্যের অনুপ্রবেশ ঘটাবেন, সেই জায়গায় অবতারণা ঘটাবেন এই জন্যে, যাতে করে কিয়ামতের এবং হাসরের মাঠে যে সকল মানুষ ৫০,০০০ মেয়াদি
এটা দুনিয়ার মেয়াদের একদিন দিন হবে 50,000 মেয়াদি। তাহলে সেই জায়গায় সূর্যকে এত কাছে আনবেন, অবস্থা কি হবে? এই জন্য তো মানুষ বাবা আদম থেকে নিয়ে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে, মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে নবীদের কাছে খালি যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাই ইঙ্গিত করবেন। তখন তিনি বলবেন, আনা লাহা, এটার জন্য তো আমি আসি। কি হয় না হয় পরের কথা, আমি দরদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় কোন নবী সাহস করবেন না। প্রত্যেকেই তার ওই যেগুলো দুই একটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে মানায় না। নবীরা তো আর গুনার কাজ করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে মানায় না অথবা উত্তম ছিল এটা না করা। তো সেটা স্মরণ করবেন। যেমন মুসা আলাইহিস সালাম স্মরণ করবেন কিপ্তিকে যে থাপ্পড় মেরে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম স্মরণ করবেন তিনি যে গাছের ফল খাইতে মানা করা হয়েছে সেটা খেয়েছিলেন এইভাবে। এবং এটা করে তাদের মূল কথা হলো যে তারা ভীত থাকবেন, সন্তুষ্ট থাকবেন, নিজেদেরকে অপারগ মনে করবেন এবং অপারগ ভেবে বিবেচনা করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার জন্য যোগ্য মনে করে যে আল্লাহর সামনে দাঁড়ালে উনিই দাঁড়াবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কারোর কথা সেদিন শুনলে উনার কথাই শুনবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হলো সাহিবুল লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে তিনি তার শামিয়ানার অধীনে আশ-শাফাআতুল কুবরা, সর্বাপেক্ষা বড় সুপারিশ এর কার্যক্রম পরিচালনা করবে। এমনি খণ্ডকালীন ভাবে খণ্ড আকারে ফেরেশতারাও সুপারিশ করবেন, মুমিনরাও সুপারিশ করবেন, আল্লাহ নিজেও সুপারিশকারী হবেন। বাবা আদম আলাইহিস সালামকে বলবেন এক পর্যায়ে গিয়ে, তিনি নিজেই করতেছেন তাইলে এটা তার সুপারিশ, যে আখরিজ বি'সান নার, জাহান্নামের বাহিনী এদেরকে তুমি বের করো। তখন তিনি গিয়ে একটা অঞ্জলি দিয়ে, তার অঞ্জলি অনেক বড়, যাদের সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এদিকে জাহান্নামের আগুন পুড়িয়ে তাদের শরীরকে কয়লা করে ফেলেছে, চিনার কোনো উপায় নাই। কিন্তু বাবা আদম হিসাবে আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিবেন এবং এইভাবে করে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। কিন্তু সবচেয়ে বড় সংখ্যায় সুপারিশ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিয়ে আসবেন এবং প্রথমে যাওয়ার সময়ই সুপারিশ করে একদলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকাবেন। আবার আরো কত পর্যায়ে সুপারিশ আছে, বিশেষ করে আরেকটা পর্যায়ে হলো চলে যাবে, এরপরে সুপারিশ করা হবে। এই যে তোমার আগের শব্দের মধ্যে পাওয়া গেল যে এরা জ্বলতেছে, তখন বাবা আদম নিয়ে আসতেছে। সুপারিশের অনেক স্তর আছে। এইভাবে মুসলিম শরীফের হাদিসে আসছে যে কাল কিয়ামতের দিন একদল মানুষ তাদের সাথী সঙ্গীদের জন্য এমন সুপারিশ করবে যে হাদিসে আসছে যে এইরকম মামলা মোকদ্দমাতেও মানুষ লড়ে না। তখন তারা আল্লাহকে বলতে থাকবে যে আল্লাহ, আমাদের সাথী সঙ্গী এরা থেকে গেল, আমরা কিভাবে যাই? মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাদাতান লিল্লাহ ফি ইসতিকসাইল হক, এই কথাটা এইভাবে আসছে। এরা তখন বলবে কানু ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুন, এরা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো এবং হজও করতো। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইউকালু আখরিজু মান আরাফতুম, তখন বলা হবে আচ্ছা যাদেরকে চিনো তোমরা তাদেরকে বের করো। এরপরে এমনভাবে বের করে আনা হবে যে তাদের শরীরকে আগুন একেবারে কয়লা বানিয়ে ফেলছে। তারপরে এদেরকে তারা বের করে নিয়ে আসবে। এদের অনেকে দেখা যাচ্ছে যে পায়ের গোড়ালি পর্যন্ত, আবার কেউ এমন থাকবেন যে পায়ের গোড়ালি পর্যন্ত আগুন খেয়ে ফেলেছে, পায়ের নলা পর্যন্ত, আবার কারো অর্ধেক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। মুসলিম শরীফ 302 সিরিয়ালে হাদিসটা আসছে। এই জন্য হাসান বসরি বলছেন, তোমরা বন্ধু বাড়াও, বন্ধু। ইস্তাকসিরু মিন আসদিকা আল মুমিনিন ফাইন্না লাহুম শাফাআতুন ইয়াউমাল কিয়ামাহ, মুমিন বন্ধু বৃদ্ধি করো, কারণ কিয়ামতের দিন তাদের সুপারিশের সুযোগ আছে। এরপরে আয়াত পড়লেন মা লাকুম লা তারজু ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, যারা সুপারিশকারী পাবে না, আমরা দুঃখ করে বলবে যে আজকে আমাদের কোনো সুপারিশকারী থাকলো না এবং আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু আমরা আজকে তাদের সন্ধান পেলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কঠিন দিনে আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা এই শিরক এবং বেদাতের কারণেই মহা মুসিবতে পড়তে হবে। সেই মহা মুসিবত থেকে বাঁচতে গেলে আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে জিনিস ত্রুটি
এবং দোষ সাব্যস্ত করে এগুলো থেকে দূরে থাকা। কেননা যে ব্যক্তি এটা করলো এর থেকে আল্লাহ তাকে পবিত্র ঘোষণা করেছেন, এটা হলো আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ের শত্রুতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চূড়ান্ত পর্যায়ের হটকারিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চূড়ান্ত পর্যায়ের বিরুদ্ধাচরণ। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ যেন রক্ষা করেন। আর এটা থেকে রক্ষা না পাইলে শিরকে আমাদেরকে নস্যাৎ করে দিবে, সকল আমল শেষ করে দিবে, জান্নাতের আশা ভরসা আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে ফেলবে এবং কিয়ামতের দিন আমাদের কোনো সুপারিশকারী থাকবে না। অতএব আসুন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে তাওহীদে আকীদার এই নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, এটাকে আমাদের অন্তরে আরো দৃঢ়তার সাথে বদ্ধমূল করেন এবং আমাদেরকে কিয়ামত পর্যন্ত এর উপর অনড় রাখেন এবং আমাদের এই দাওয়াত অন্যদের পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমটা একটু বলবেন যে মাবুদের গুণে স্রষ্টা ও সৃষ্টিকে সাদৃশ্য, মানে এটা একটু ভালো করে শুনলে হবে। এটা তো সাদৃশ্য, এটা তো সহজ কথা। শিরিক করলো, আসলে ইবাদত ছিল কার? শুধু আল্লাহ। আরেকজনকে যখন শরীক করলো তো সমান করে দেখাইলো। সামঞ্জস্য শব্দ না বুঝলে বুঝেন সমান করে দেখানো, এই সহজ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা